ডিজাইনটা দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ততটাও না। একটু স্টেপ বাই স্টেপ ফলো করলেই আপনারা আজকে করা এই ডিজাইনটা ইজিলি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এই ফ্লাওয়ারটা আর্ট করে নিয়েছিলাম। এবার একটু চেষ্টা করেছি যতটা সম্ভব একটু ভিন্ন ধরনের ফ্লাওয়ারই অ্যাড করার জন্য। আর বোল্ড টাইপের ফ্লাওয়ার আমার বরাবরই অনেক পছন্দের, তাই এখানে বোল্ড টাইপের একটা ফ্লাওয়ার আর্ট করব। তাই ভেতরের দিকে আগে সুন্দর করে ড্র লাইনগুলো আর্ট করে নিয়েছিলাম। আমার একটা খুবই বাজে অভ্যাস, বাজে না আসলে, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমি আগে ড্র লাইনগুলো আর্ট করে নিই। এক্ষেত্রে মজার বিষয় যেটা হয়ে থাকে যে যাকে মেহেদি পরে দেওয়া হচ্ছে অনেকেই মনে করে হয়তো বা ডিজাইনটা এরকমই থাকবে, কিন্তু যারা আমার রেগুলার ভিডিও বা আমার কাজ দেখে তারা জানে যে প্রথমে আগে ড্র লাইন গুলো আর্ট করে নিয়ে তারপর আমি সেটা ফিল আপ করি। এতে করে স্টেপ বাই স্টেপ ভিডিও ছবি খুব সুন্দর করে নেওয়া যায়। আবার এটার আরেকটা প্লাস পয়েন্টও আছে, মেহেদি যদি কিছুটা লিকুইড হয়ে থাকে, যেমন আর্টিস্টরা আমরা সচরাচর একটু বেশি লিকুইড ডিজাইন বেশি লিকুইড টাইপের মেহেদি দিয়ে কাজ করতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় আগে ড্র লাইনটা আর্ট করে নিলে সেই জায়গাগুলো সুন্দরভাবে শুকিয়ে যায়, তারপর ফিল আপ করলে মেহেদিটা আর ছড়াই যায় না। মেহেদি ডিজাইন করার আগে থেকে আমার মাথায় সবসময় লতা পাতায় বেশি মাথায় ঘুরতে থাকে, আর লতা পাতা টাইপের কোনো ডিজাইন আমি দেখলেও সেটা স্ক্রিনশট নিয়ে রাখি, কারণ সেটাকে আমি আমার মতো করে কিছুটা কাস্টমাইজ করে তারপর আর্ট করা শুরু করে দিই। আজকে করে এই ডিজাইনটা গাঙ্গুয়ার মেহেদিরই একটা ডিজাইন দেখে আমি ইন্সপায়ার হয়ে করেছিলাম। তবে আমি খুব বেশি চেঞ্জ করি নাই, যদি কোথাও একটু ছোটখাটো লিফের দরকার হয়, কারণ দেখা যায় আমি যতই রিক্রিয়েট করি না কেন হুবহু তো আসলে ওভাবে পসিবল হয় না। তো যে যে জায়গাগুলোতে একটু গ্যাপ থাকে সেখানে একটু চেষ্টা করেছি আমার মতো করে জাস্ট ফ্লাওয়ারটা আর্ট করে বা লিফগুলো আর্ট করে একটু ফিল আপ করে দেওয়ার জন্য। আমি এই ডিজাইনটা প্রথমে দেখার সময় মনে হয়েছিল একটু হালকা কঠিন টাইপের, কিন্তু এই যে দেখেন আমরা যখন এরকম স্টেপ বাই স্টেপ আপনার ফলো করে কাজ করবেন দেখবেন এটা ইজি হয়ে যায়। অনেক আপুরাই বলে যে আপু এই ডিজাইনটা কোথায় থেকে স্টার্ট করব বা কিভাবে কি, তো তাদের জন্য আমি বলবো আপনারা যার কাজটা দেখে কাজ ইন্সপায়ার হয়ে করছেন সেখানে যদি টিউটোরিয়াল থাকে তাহলে তো খুবই ভালো, আপনারা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটা দেখতে দেখতে কাজটা করে ফেলতে পারবেন। আর যদি টিউটোরিয়াল না থাকে তাহলে একটু জাস্ট ডিজাইনটা ভালো করে দেখবেন যে কোন জায়গা থেকে এটা স্টার্ট হয়েছে। সচরাচর মেহেদির ডিজাইন যেখান থেকে হাতের কবজি বা এই যে নিচের অংশ যেই জায়গা থেকে আর কি কাজ শুরু হোক না কেন, একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সচরাচর কোনো ফ্লাওয়ার বা এরকম গোল সার্কেল থেকে আমাদের যে কোনো ডিজাইন শুরু হয়ে থাকে। তবে হাতের তালুর এখন যে অংশটাতে ফিল আপ করছি এটা যখন আমি ড্র লাইন গুলো শুধু আঁকাইছিলাম তখন অতটাও সুন্দর লাগছিল না, কিন্তু ফিল আপ করে দেওয়ার পর থেকে ভালোই লাগছিল, নিজের কাছে একটু আনন্দ লাগছিল যে না যাক অবশেষে আমি এই ডিজাইনটা করতে পারছি। কারণ এইরকম একটু বেশি এই যে এখানে একটা গোল কলির মতো যেগুলো গেছে না ওই টাইপের ডিজাইন আমার অতটা ভালো হয় না, বাট সেই দিনটাতে আল্লাহর রহমতে আমি এটা সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারছি। শুধু লিফের ধরনগুলো একটু চেষ্টা করেছি আমার মতো করে একটু অ্যাড করার। তবে এই ডিজাইনটা করার পর খুব মন খারাপ হয়েছিল, কারণ আমি আপুটার হাতের ফ্রেশ স্টেনের ভিডিও বা ম্যাচেস স্টেনের কোনোটারই ছবি ভিডিও নিতে পারি না, তাই আপনাদের সাথে শুধুমাত্র টিউটোরিয়ালটাই শেয়ার করলাম।